হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এত কিছু দেখার পরেও যদি সবাই চুপ করে থাকো তাহলে কিন্তু অনেক দুঃখের বিষয়। আর কিছু বলার নেই। আমাদের রাজ্যে শিক্ষাটাকে নিয়ে এমন রসাতলে নিয়ে চলে গেছে যেটার মানে ভাষা আর মনে হয় নেই। আজকে আমরা পরীক্ষা হচ্ছে না তার জন্য তো একের পর এক দিন গুনতে গুনতে টেনশনে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, আমাদের লাইফটাকে নিয়েই পুরো খেলা করে দিল। হ্যাঁ, একবারে যে পায়ে হোক সেই পায়ে খেলা করলো। এরপরে আবার আমরা এতদিন মুখে বলে এসেছি, আজকে প্রমাণে দেখো যে কাস্ট সার্টিফিকেটের জন্য এত ঝামেলা, সেই কাস্ট সার্টিফিকেট কত দুর্নীতি ভাবে হয় আমরা চোখে দেখেছি, কিন্তু সেগুলো বলার কোনো প্রকাশ পায়নি। আজকে আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে অনেকে এসে আমাদের ওদিকে অনেকে এসে কিন্তু এসটি কার্ড করছে, তারপরে আধার কার্ড করছে, সবাই বেশি বেশি টাকা দিয়ে এইগুলো করে নিচ্ছে। আমরা নিজের চোখে দেখেছি, কিন্তু তার প্রমাণ সেরকম তুলে ধরতে পারিনি বা প্রমাণ দেখাতে পারিনি। আজকে নিউজে তোমরা, আমার কথা না, নিউজে তোমরা শুনে নাও যে এসটি কার্ড 2 নম্বর করে তোমরা সবাই জানো এসসি এসটি তে সব থেকে কম নম্বর কিন্তু কাট অফ যায়। এসসি এসটি দুর্নীতি করে পরীক্ষায় বসে তোমার চাকরি করছে। 100রও বেশি কিন্তু কনস্টেবলে চাকরি করছে কলকাতা পুলিশের, যাদেরকে চিহ্ন করেছে তারা দুর্নীতি ভাবে কাস্ট সার্টিফিকেট করে পরীক্ষায় বসেছিল। কাস্ট সার্টিফিকেট করে চাকরিটা এখনো পর্যন্ত তারা করছে। এত দুর্নীতি বা এত কিছু দেখার পরেও আজ যদি আমরা চুপ করে থাকি তাহলে আমাদের মতো দুর্ভাগ্য আর কেউ নাই। তোমরা শুনে নাও কথাটা। ওএসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশে চাকরি, কর্মরত 100 কনস্টেবলের ভুয়ো এসটি সার্টিফিকেট। 2012 কনস্টেবল পদে নিয়োগ। আরো ডিটেইলে বিষয়ে জানতে পারবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিতের কাছে যাব, আরো ডিটেইলে বিষয়ে জানবো। তবে তার আগে আরো একবার জানাই, এবার ভুয়ো সার্টিফিকেটে কনস্টেবল, ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশে চাকরি। এর আগে দেখিয়েছিলাম যে কিভাবে ভুয়ো সার্টিফিকেট দিয়ে ডাক্তারিতে ভর্তি হয়েছিল অভিযুক্ত চিকিৎসক পড়ুয়া পরমব্রত রায়। আর এবার ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশে চাকরি কিভাবে, আরো ডিটেইল অমিত জানাতে পারবে। অমিত, দেখো, যে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে, এটা দু একজন ক্যান্ডিডেট বা দু একজন চাকরি প্রার্থী বা চাকরি নিয়েছে এমনটা নয়। প্রায় 100 জনের তালিকা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার এবং ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আমাদের রাজ্য সরকার, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং 100 জনের নামের তালিকা যারা বিভিন্ন সময় চাকরি নেওয়ার আগে 2012 সালে কনস্টেবল পদে যে নিয়োগ হয়েছিল কলকাতা পুলিশের, এই নিয়োগের সময় এসটি সার্টিফিকেট তারা যে জমা দিয়েছেন, সেই এসটি সার্টিফিকেট ভুয়ো বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে, বা সেই এসটি সার্টিফিকেট ভুয়ো বলে দাবি করা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে। ইতিমধ্যেই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এনকোয়ারির নির্দেশ দিয়েছিল বিষয়টি সামনে আসার পর বা তারা অভিযোগ পাওয়ার পরে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে যে অভিযোগ আনা হয়েছে, 2012 সালে কলকাতা পুলিশের যে কনস্টেবল নিয়োগ হয়েছিল তাতে যারা নিয়োগ হয়েছিলেন এবং সেই নিয়োগের সময় প্রায় 100 জন চাকরি প্রার্থী বা যাদের নিয়োগ করা হয়েছে, তারা তাদের যে এসটি সার্টিফিকেট বা সিভিল ট্রাইব সার্টিফিকেট তারা দিয়েছিলেন চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেই সার্টিফিকেট গুলো ভুয়ো বা জাল শংসাপত্র বলে কিন্তু অভিযোগ করছেন। ইতিমধ্যে সে নামের তালিকা, এই 100 জনের নামের আশা করছি তোমরা দেখেছো। আমার মুখের কথা যদি বিশ্বাস না হয়, তোমরা নিউজগুলো আশা করছি অনেকে দেখেছো, শুনছো। তারপরেও আজ যারা জব বিক্রি করার জন্যই প্রস্তুত হয়ে গেছো, আজ যারা শিক্ষা বদলে ভিক্ষা নেওয়ার জন্যই প্রস্তুত হয়ে গেছো, তারা ভিক্ষায় নাও, শিক্ষা নিতে হবে না। আর শিক্ষাটাকে রসাতলে নিয়ে চলে যাক, কেউ কোনোদিন কথা বলবে না। আজকে আমি এই ইউটিউবে আজ ছোট্ট হয়তো কয়জন মানুষের মধ্যে কথাটা পৌঁছাচ্ছে। আজ যদি এক্সাম না হয়, পরীক্ষায় সেরকম না বুঝতে পারি, একদিন এই গর্জনটাই রাজনীতির রাস্তায় নেমে নিয়ে চলে আসবো। সেদিন আমজাদ কি দেখাবো, বোঝা গেল? আজকে এখনো পর্যন্ত চুপ আছি, আর চুপ থাকবো। ওয়েট করে গেছি, করে যাব। আন্দোলনে সবাই যাও, আন্দোলনে আমিও যাব, আন্দোলনে দেখা হবে সবার সাথে, আন্দোলন সেইভাবে করব। করার পরেও যদি কোনো ফল না আসে,
আমাদেরকেও রাস্তা বেছে নিতে হবে। আঙুল ওদেরও যখন উঠে আমাদেরও তুলাতে হবে। এই দেশ এই রাজ্য কারো বাপের নয়, যেই ক্ষমতায় আসুক মনে হয় যেন তার বাপের হয়ে যায়। কারো বাপের নয়, এটা কিন্তু ভালো করে বুঝিয়ে দিতে হবে যে এই রাজ্য বা দেশ কারো বাপের নয়, সবারই সমান অধিকার আছে, সে যেই হয়ে যাক। তো অবশ্যই সবাই ভিডিওটাকে শেয়ার করবে বেশি বেশি করে। আর যদি না করো, না করলে খেলা একদিন হবে। আমরাও খেলতে জানি, কারণ সেইভাবেই তৈরি হয়ে এসেছি আমরা, মাথায় রেখে দিও।